এই সমাজে ঋণ দেয়া এবং নেয়ার বহুল প্রচলন রয়েছে। ঋণ নেই এমন লোকের সংখ্যা খুব কমই পাওয়া যাবে। কিন্তু আমরা যারা ঋণ দিচ্ছি কিংবা ঋণ নিচ্ছি, তারা কি আদৌ উৎপাদনমুখী খাতে এটি ব্যয় করছি অথবা দিচ্ছি, এটি প্রশ্নবিদ্ধ। আমরা লক্ষ্য করব, আমাদের দেশে প্রচলিত অধিকাংশ ঋণই অনুৎপাদনমুখী। তার মানে হচ্ছে ঋণের টাকা ব্যয় করা হচ্ছে অনুৎপাদনমুখী খাতে। ফলশ্রুতিতে সেই ঋণের বোঝা বইতে হচ্ছে সারা জীবন, এবং মানুষ অধিকাংশ ক্ষেত্রেই সেই ঋণের যে চক্র তা থেকে বেরিয়ে আসতে পারছে না। লক্ষ্য করুন, আপনি বাজার করবেন এবং সেই বাজারটি যদি আপনি ঋণের টাকা দিয়ে করেন অথবা ঋণের টাকায় যদি আপনি বাজার করতে চান, তাহলে যেদিন আপনি ঋণ গ্রহণ করবেন সেদিনের বাজারটি আপনি ঠিকমতো করতে পারবেন এবং বাকি দিনগুলোর সুন্দর সেই বাজারকে আপনি জীবন থেকে পরিত্যাগ করবেন। তার কারণ হচ্ছে ওই ঋণের বোঝা আপনাকে বইতে হবে দীর্ঘদিন, কারণ আপনি যে বোঝা নিজের মাথায় নিয়ে এসেছেন তা প্রশমিত করার মতো কোনো ব্যবস্থা আপনার কাছে নেই, তাই আপনি ঋণ নিয়ে বাজার করেছেন। মনে রাখবেন, জমি কেনা, ভোগ বিলাসী কোনো পণ্য কেনা, মেয়ের বিবাহ দেওয়া অথবা অন্য যে কোনো অনুৎপাদনশীল কাজে ঋণের টাকা ব্যয় করতে নাই। আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থায় ঋণ ব্যবস্থাটির খুব শক্তভাবে প্রচলন আছে এবং অধিকাংশ ঋণই উৎপাদনমুখী করার চেষ্টাও চালানো হয়। কিন্তু সেই উৎপাদনমুখী যে চেষ্টাটি, তার মাঝে অনুৎপাদনমুখী ঋণগুলো ঢুকে যায় এবং তার ফলশ্রুতিতে আমাদের মাঝে একটি বিকল্প ব্যবস্থাও আছে। সেটি হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকিং কিংবা বিনিয়োগ ব্যাংকিং ব্যবস্থা। আমরা মুসলিম দেশে যাদেরকে বলে থাকি ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা, এবং এই ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার মধ্যে ঋণ দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিবদ্ধ নিয়ম আছে, কিছু কর্মপন্থা আছে। আমরা যদি প্রত্যেকে সেই কর্মপন্থাগুলো অবলম্বন করে অথবা সেই কর্মপদ্ধতির মধ্যে যথাযথভাবে ঋণ গ্রহণ অথবা আমরা প্রদান করতে পারতাম, তাহলে এই সমাজের অধিকাংশ ঋণই উৎপাদনমুখী হতো এবং তা দিয়ে মানুষের কল্যাণ সাধিত হতো। মনে রাখবেন, আপনি ফুল গাছ রোপণ করে থাকেন, তা থেকে ফুল পাওয়ার জন্য যে ফুল আপনাকে আনন্দিত করবে, সুরভি ছড়াবে আপনার চতুর্দিকে, এবং আপনি ফুল গাছ রোপণ করলেন যথাযথ জায়গায়, ফুল সৌরভ ছড়ালো, কিন্তু সেই সৌরভের আশায় আপনি ফুল গাছ কেটে এনে আপনার বাসায় নিয়ে আসলে সাময়িকের জন্য আপনার সৌরভ আপনার বাসায় ছড়াবে ঠিকই, দীর্ঘমেয়াদে সেই ফুল গাছ থেকে আপনি ফুল পাওয়া থেকে নিজেকে নিবৃত রাখতে হবে। ঠিক তেমনই আমরা ক্ষণিকের আনন্দ, ক্ষণিকের সুখ অথবা ক্ষণিকের কল্যাণের জন্য আমরা দীর্ঘমেয়াদী আমাদের সুখকে বর্জন করে থাকি, আর সেই সুখ বর্জনের পন্থাটি হচ্ছে অনুৎপাদনমুখী ঋণ। মনে রাখবেন, অনুৎপাদনমুখী ঋণ আপনাকে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে দেবে না, আপনাকে বন্দী করবে, আপনাকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধিত করবে। আপনি কি সেই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে চান? আপনি যদি সে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ না হতে চান, তাহলে আজকেই সিদ্ধান্তে নিন যে অনুৎপাদনমুখী ঋণ আপনি গ্রহণ করবেন না। এবং আমরা যদি প্রত্যেকে এই সমাজ থেকে অনুৎপাদনমুখী ঋণকে বর্জন করতে পারতাম, এই সমাজ সেই ঋণের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হতো।